আগের ফলে তোমাকে এই যে কি বললাম কর্মফল, হ্যাঁ, কর্মফল মানে কি? কর্মফল সেটাও তো তোমার কানেকশনই দেখাবে। যে শনি রাহু সাপির দোষটা কেন বললাম? সাপির কথার অর্থ হচ্ছে পূর্বজন্মের অভিশাপ। সংক্ষেপে ওটাকে সাপির কথা বলা হয়, অভিশাপ। সেটাও তো পূর্বজন্মের অভিশাপ। শনি রাহু কানেকশন হলে সেটাকে সাপির দোষ বলে। মালিক হচ্ছে উনি, তোমার কর্মের উপরে বেস করে তোমাকে ফল দেবে। তুমি তো সারাদিন কর্ম ছাড়া জীবনই চালাতে পারবে। তুমি যে ঘুম থেকে উঠে চোখ খুলে তাকাচ্ছ, সেটাও তো একটা কর্ম করছো। এবারে চোখ খুলে তাকিয়ে তুমি ঈশ্বরের আরাধনা করবে, কি না চোখ খুলে ঘুম থেকে উঠে কোনো নেশা করতে চলে যাবে। দেখলাম, দেখে সেটাই বেরোলো। তার বাড়িতে, ওই যেই বাড়িটা ওরা কিনেছিল, সেই বাড়িতে একটা 7 বছরের মেয়ে জলে ডুবে পাশের ডোবাতে মারা গেছিল। 7 বছরের মেয়ে, মানে ওই যে বাড়িটাতে যে ওনারা যে কিনেছিল যার থেকে, তাদেরই একজন 7 বছরের একটা মেয়ে, কন্যা সন্তান পাশের এক ডোবায় জলে ডুবে মারা গেছিল। তার আত্মাটা ওই বাড়িতে রয়ে গেছিল। উনি হচ্ছে গিয়ে মানে বৃশ্চিক রাশিতে বসে রয়েছে, ঠিক আছে? বৃশ্চিক রাশি মানে মঙ্গলের ঘর। শনি কিন্তু মঙ্গলের ঘরে বসলে সব থেকে বেশি নেগেটিভ ফল দেয়, নিচস্থ হয়ে যায় শনি। আবার মঙ্গল যদি কোনো সময় যদি তোমার শনির ঘরে বসে, মঙ্গল উচ্চস্থ হয়। যদি বলো কেন? শনি হচ্ছে কি বলুন তো, গ্রহ রাস্ত, মানে সাধু বলতে পারো। বিয়ে দিয়েছে দেখে শুনে ভালো করেই হলো, সম্বন্ধ করে বিয়ে দিয়ে। তোমাকে একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তার বাচ্চাটে যদি লগ্নের সেকেন্ড হাউসে যদি মঙ্গল পড়ে যায়, ঠিক আছে, আমি মাঙ্গলিকের প্রসঙ্গে আসছি না, সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় না, কিন্তু মাঙ্গলিকের থেকেও চরম খারাপ ফল দেয়। সে কি হবে জানো? তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়, সেই অত্যাচারটা হবে মানে স্বামী সঙ্গে সাথে থাকবে, অত্যাচারিত তাকে সংসার ছাড়তে হয়। জন্মছকে কি হয় জানো তো? যদি রাহু উপরে থাকে কেতু নিচে থাকে, কেন রাহু কেতু সমসপ্তমে থাকে, তো রাহু যদি উপরে থাকে কেতু নিচে থাকে, তার হচ্ছে গিয়ে জন্মছকে এই কানেকশনের জন্য আত্মহত্যা করার প্রবণতা 100-এর মধ্যে 99%। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। থাম্বনেলে দেখছেন তো কি আছে। এবং বর্তমান যুগে অনেক কিছু আমরা শুনতে পাই, দেখতে পাই এবং বুঝতেও পারি কি কারণে এই ধরনের পদক্ষেপ একটা সন্তান, একটা আপনার বাড়ির বউ বা ছেলে বা একটা বয়স্ক মানুষরাও এরকম পদক্ষেপ নিচ্ছে। কি কারণ হতে পারে? হ্যাঁ, আজকে আমাদের যিনি গেস্ট আছেন সুজয় শাস্ত্রী, তিনি কিন্তু যেমনি বলেই থাকেন সব কিছুই কৌশিক কানেকশনের বাইরে কিচ্ছু হতে পারে না। তাই জন্য আজকের এই পডকাস্টে আপনাদেরকে বোঝানো হবে যে এই যে পদক্ষেপগুলো আপনাদের বাড়ির লোক বা আশেপাশের লোকেরা নিচ্ছে, সেখান থেকে কী করে আপনি বাঁচবেন। এবং আপনি চাইছেন আপনার বিজনেসটাকে ভালো করতে। আপনি ভাবুন, আপনি তেল আর জলের যদি বিজনেস করেন, মানে তরলের উপর বিজনেস করতে চান, কিন্তু আপনি ধরুন ভাবলেন যদি একবার সুজয়দাকে দেখিয়ে নিই, দেখি আমার এই বিজনেসটা ভালো চলবে কিনা। দেখুন, যদি আপনার যদি কানেকশানে, তারই কথা, কানেকশানে যদি ভালো থাকে তাহলে ওটা ভালো চলবে। আর যদি দেখা যায় যে তরলে আপনার বিজনেস ডাউন হতে পারে, ডাউনফল আসতে পারে, সেখানে দেখা গেল যে লোহার বিজনেস যদি করেন সেটাখানে ভালো হতে পারে। তাই জন্যই বলছি, নাম্বার আমার, এই যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারটা আমার আমার নাম্বার। যেখানে আমার কথা শেষ হবে সেখান থেকেই সুজয়দা নাম্বার, বাঁদিকে সাদার উপর লালের উপর সাদা দিয়ে লেখা আছে। ডাইরেক্ট তার কাছে যাবো, যেটা বলে থাকি, সারা বিশ্বের বাঙালির কাছে ভালো ভালো তথ্য এবং ভালো ভালো কথা বলার জন্য এখানে আসুন। এসে সারা বিশ্বকে একটু জ্ঞান প্রদান করি। এবং যদি চান কোনো রকম প্রেডিকশন চাইছেন বা কোনো রকম প্রমোশনাল কাজ করতে, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর ডাইরেক্ট সুজয়দার কাছে। কেমন আছো দাদা? ভালো, খুব ভালো। তুমি ভালো আছো? এই দাদা, হ্যাঁ। থ্যাংক ইউ দাদা জিজ্ঞেস করার জন্য। এবং আজকের যে পডকাস্টে মানুষরা এসছে, হুম, তার প্রধান কারণ হচ্ছে দাদা আত্মহত্যা। হুম, এবং আজকালকার দিনে মানুষ আমরা দেখতে পাই নানান ছোটোখাটো বিষয়, যেটা আমরা ভাবছি ছোটোখাটো, কিন্তু তাদের কাছে এটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়ে তারা এরকম একটা ভুল পদক্ষেপ নিচ্ছে। হুম, তো তোমার প্রশ্ন, তুমি একজন অ্যাস্ট্রোলজার এবং তুমি একজন তান্ত্রিকও। হুম। তো সেইখানে দাঁড়িয়ে তোমার কি বিচার বা তোমার দেখো, কি? বিচার কিছুই না। বিচার যেটা কি, জীবনে তোমার প্রতিটা পদে তোমার মানুষের সাথে যেগুলো ঘটে, সেগুলো সবকিছুই না গ্রহ নক্ষত্রিক কানেকশন থাকে। এর বাইরে কিন্তু কিছু হয় না। আত্মহত্যা ক্লায়েন্টকে আমি দেখিনি, ভুড়ি ভুড়ি আসে আমার কাছে বাবা মা। তোমাকে একটা, তোমার কাছেই পডকাস্ট করে গেছিলাম, বলেছিলে তো ব্যারাকপুরের একটা এক্সাম্পল ওই দিয়েছিলাম না? মেয়েটাকে তুমি বলেছিলে যে তুমি সাবধান থাকো, মেয়েটাকে বলেছিলাম, বাবা মাকে বাবা বলেছিলে। আমাকে বলেছিলাম যে আপনি একটু সচেতন হন, মেয়ে কিন্তু খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে। হুম, বলেছিলাম তো। হুম, তার বলার 3 থেকে 4 দিনের মধ্যে কেসটা ঘটেছিল। তা আমি কিরকম কানেকশন পেয়েছিলাম। জন্মছকে কি হয় জানো তো? যদি রাহু উপরে থাকে কেতু নিচে থাকে, কেন রাহু কেতু সমসপ্তমে থাকে, তো রাহু যদি উপরে থাকে কেতু নিচে থাকে, তার হচ্ছে গিয়ে জন্মছকে এই কানেকশনের জন্য আত্মহত্যা করার প্রবণতা 100-এর মধ্যে 99% থাকে। আচ্ছা, আত্মহত্যা কি করে হচ্ছে বলো তো? কেন হচ্ছে?
দেখবে কোনো জিনিস মানুষ কখন ডিস্টার্বেন্স তৈরি হয়। ধরো তোমার বুঝতে পারছো যে কৌশিক তোমার দ্বারা এটা হচ্ছে না কিংবা এটা হওয়ার নয়, না, তুমি সেটাকে জোর করে পেতে চাইছো। এবার জোর করে পেতে যাওয়ার দরুন কি হচ্ছে, তোমার মধ্যে একটা মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে, হচ্ছে তো, যে অস্থিরতাটা তুমি আর নিতে পারছো না। এবারে যদি বলো যে জোর করে আমি যাচ্ছি কেন, কেন তোমার সেই কানেকশনই তো নেই, তুমি পেতে পারো কি করে? আজকে যে ধরো এই যে দেখবে বেশিরভাগ কিন্তু আত্মহত্যা ম্যাক্সিমাম যেটা হয় বিয়ের পর শ্বশুরবাড়ির অত্যাচার, আর 2 নম্বর কথা হচ্ছে গিয়ে পরকীয়া প্রেমের সম্পর্ক, এই জিনিসগুলো থেকে আসে। তা সব কিছুই তো গ্রহ নক্ষত্রের বিচারে রয়েছে, সেটা দেখলেই তো হিসাব বেরোবে। আর আত্মহত্যায় কলিযুগের একটা মানে ফ্যাশন হয়ে গেছে। তাও তো আগে অনেক বেশি ছিল, এখন বলতে পারো কিছুটা হলেও মনে হয় একটু কমেছে, আগে বেশি ছিল, আরো বেশি ছিল। মানে এখন সোশ্যাল মিডিয়া হওয়ার ফলে আমরা এগুলো জানতে পারছি, বলতে পারবো। হ্যাঁ কিন্তু কিন্তু আমরা তো চেম্বার করার অভিজ্ঞতায় তোমাকে বলছি, আত্মহত্যার প্রবণতা আগে অনেক বেশি ছিল, এখন তবু অনেকটা হলেও কিছুটা কম। হ্যাঁ। কি না, তুমি কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম একজনের ব্যাপারে, আমি নাম নিচ্ছি না, হুম যার শরীরটা পুরো খারাপ হয়ে গেছে হুম এবং সে একটা অন্য রকমের পাথর পড়ে রয়েছে, হুম যার জন্য তার নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে। হুম। এর কারণটা কি? কারণ হচ্ছে কি বলতো, প্রথম কথা হচ্ছে জ্যোতিষতন্ত্র তৈরিই হয়েছে তো তোমার পুরো পুঙ্খানুপুঙ্খ তোমার হিসাব করার জন্য। তোমার যেই রেমেডি লাগবে না সেটা তোমাকে তো তোমার জানতে হবে যে তুমি যেটা পড়ে রয়েছো সেটা তোমার মিত্র প্ল্যানেট না শত্রু প্ল্যানেট। ঠিক আছে, তোমাকে একটু আগে আমি নাম নিচ্ছি না, একটু আগে আমি যার কথা বলছিলাম হুম তার শনি হচ্ছে গিয়ে মানে বৃশ্চিক রাশিতে বসে রয়েছে। ঠিক আছে, বৃশ্চিক রাশি মানে মঙ্গলের ঘর। শনি কিন্তু মঙ্গলের ঘরে বসলে সব থেকে বেশি নেগেটিভ ফল দেয়, নিচস্থ হয়ে যায় শনি। আবার মঙ্গল যদি কোনো সময় যদি তোমার শনির ঘরে বসে মঙ্গল উচ্চস্থ হয়। যদি বলো কেন, শনি হচ্ছে কি বলুন তো গ্রহ রাস্ত, মানে সাধু বলতে পারো এক কথায়। আর তেমনি মঙ্গল হচ্ছে গিয়ে একটা উচ্ছৃঙ্খল। ঠিক আছে, ধরো শনি ঘুরতে গেছে মঙ্গলের বাড়িতে। হুম ঠিক আছে, এখানে এই যে উদাহরণটা যে দিলাম বৃশ্চিক রাশিতে ওই যার কথা বলছিলাম বসে রয়েছে, তার মানে শনি ধরো মঙ্গলের বাড়িতে ঘুরতে এসছে, এসে দেখছে মঙ্গলের কোনো সিস্টেম নেই, খাওয়া দাওয়ার ঠিক নেই, স্নানের ঠিক নেই, উচ্ছৃঙ্খল, কারোকে মানে বেপরোয়া, কাউকে পাত্তা দিচ্ছে না, নিজে নিজের মতো চলছে, সেই ঘাটে শনি এসে কি ঠিক থাকতে পারবে? শনি তো একটা শৃঙ্খলাপরায়ণ প্ল্যানেট, তার তো অসুবিধা হবেই। সেটাই হয়েছে। আবার মঙ্গল যখন শনির বাড়িতে যাবে ঘুরতে, ধরো যদি জন্মছকে গিয়ে বসে, কারণ মঙ্গলকে ধরো তুমি গেছো ঘুরতে কারোর বাড়িতে গিয়ে, কিন্তু তুমি তোমার বাড়িতে যে লাইফটা লিড করো সেটা কিন্তু তুমি পারবে না। কেন, অন্য লোকের বাড়িতে যখন যাবে তার সিস্টেমটা তোমাকে মেনটেন করতে হবে, হয় কি হয় না, হুম, সেটা আগে ঠিক বোঝো। ঠিক ঠিক। তুমি তোমার বাড়িতে ধরো যখন থাকছো তুমি যেভাবে জীবনযাপন করছো, যেভাবে রিল্যাক্সে ঘুমিয়ে পড়ছো ই করছো, সেটা কি করা যায়? না, অন্য লোকের বাড়িতে যখন তুমি যাবে তখন তোমাকে তার তোমাকে যেখানে শুতে দেবে সেখানেই শুতে হবে, হুম তাই তো? এই কারণেই মঙ্গল যখন শনির ঘরে বসে মঙ্গল হচ্ছে উচ্চস্থ হয়ে যায়। কারণ হচ্ছে মঙ্গল তো অ্যাকচুয়ালি ঝড়, মঙ্গল উচ্ছৃঙ্খল, কাউকে তোয়াক্কা করে না, বেপরোয়া মঙ্গল। সেই কারণেই যখন শনির ঘরে বসছে সে কিন্তু শৃঙ্খলার মধ্যে একটা আবদ্ধ হয়ে যাচ্ছে। বোঝা গেল হিসাবটা? মঙ্গলের ঘরে যদি তোমার এই শনির কুম্ভ রাশিতে যদি মঙ্গল বসে যায়, সেই মঙ্গল হয় সব থেকে জাতকের উচ্চস্থ হয়ে যায়। তোমাকে যে একটা ওই বিশিষ্ট ব্যক্তির উদাহরণ দিচ্ছিলাম, তার শনি এতটাই নেগেটিভ, সে হাতে একটা পড়েছিল চুনি, তাই তো বলছিলাম তো? হুম হুম হুম। তার ফল কিন্তু সে পেয়েছে। সেটা দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, জানে সেটা। সেটা সবাই জানে। নামটা বললে সবাই এখন বিশ্লেষণ হ্যাঁ হবে, সেটা আমি যাচ্ছি না। সেটাই যাচ্ছি না। শোনো, একটা জিনিস সবসময় জানবে, জ্যোতিষতন্ত্রে কানেকশনের বাইরে কিছু হতে পারে না। আজকে কিচ্ছু হতে পারে না। তোমার যেটা নেই তুমি জোর করে সেটা পেতে পারো না। যদি থাকে, পেতে গিয়ে কোথায় অসুবিধা হচ্ছে, তার জন্য জ্যোতিষ, তার জন্য তান্ত্রিক, তার জন্য তন্ত্র। ঠিক আছে, তোমাকে এর আগেও আমি একটা পডকাস্টে বলে গেছিলাম যে সনাতন শাস্ত্রে কোনো দেবদেবীর পুজো তুমি একটা দেখাও আমাকে, যে গ্রহ নক্ষত্র ছাড়া হয়, তিথি ছাড়া হয়, পক্ষ ছাড়া হয়, তুমি একটা দেখাও, তাহলে বুঝবো। আর আমরা তো সাধারণ মানুষ, তা আমাদের হতে পারে কি করে? তোমার জীবনে 100খানা সমস্যা থাকতে পারে, সেটা বাস্তুগত হোক, কেউ বান মারা হোক, ক্ষতি করেছে হোক, কিংবা তোমার যোগ্যতা রয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী তুমি চাকরি পাচ্ছ না, কিংবা তুমি দেখতে খুব সুশ্রী, যেই সম্বন্ধ তোমার হওয়ার কথা সেই সম্বন্ধ হচ্ছে না, সেটা তোমার বাচ্চাট বলে দেবে, তোমার হাতের রেখা বলে দেবে কেন হচ্ছে না, কি অসুবিধা এটাতে।
প্রবলেমটা কোথায় সেটা তো জানবে, তারপরেই তো রিকভারি করবে। দাদা, এই তুমি যখন শনির কথা বললে, শনির কারণে মানুষ কি আত্মহত্যা করে? এটা আমি জানি। শনির কারণে আত্মহত্যা করে না, শনি কাউকে আত্মহত্যা করায় না, তোমাকে খুব কষ্ট দেবে, মানে একদম ঘষে মেজে তৈরি করে নেবে তোমাকে, যতটা কষ্ট দেওয়া যায়, কিন্তু তোমাকে মানে সহ্যও তুমি করে ফেলবে খুব, কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে যাবে। শনি কাউকে আত্মহত্যা করানোর মেন কারণই হচ্ছে রাহু কেতু। রাহু এবং কেতু। হ্যাঁ, রাহু আর কেতু, আগে প্রতিটা তো প্ল্যানেটের তোমাকে তথ্যটা তো জানতে হবে, এরা কে, রাহু কেতু কে, সেই তথ্যটা তো জানতে হবে। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল, দেবতা আর অসুরের মধ্যে টানাটানি হচ্ছিল না, হুম। তখন এরা ছদ্মবেশে গিয়ে অমৃত একটুখানি পান করে ফেলেছিল, হুম। সুদর্শন চক্র দিয়ে বিষ্ণু এদের গলা কেটেছিল, কাটার পরে উপরটাই তো রাহুর নিষ্ঠা হচ্ছে কেতু, তাহলে এরা তো রাক্ষস, দেবতাদের এন্টি, তাই তো, এদের মধ্যে তো নেগেটিভ এনার্জি রয়েছে। এবারে তোমার বাচ্চাটে সেই কানেকশন পেলে ওরা তো তোমাকে টানার চেষ্টা করবে, সেটাই তো হয়। তো এইটা তো তুমি বলছো একটা অনেক সময় বেরিয়ে যাওয়ার পর একটা মানুষের অনেক সময় অনেকগুলো স্টেজে অনেক রকমের তুমি দশা দেখতে পাও, বা তাদের এক একটা সময় দেখতে পাও তুমি, ঠিক আছে? হুম, কিন্তু যারা ইয়াং, যারা স্টুডেন্ট হুম। এখনো, তারা অনেক সময় বাজে পদক্ষেপ নেয়, তার কারণও কি রাহু কেতু? সব কিছুই প্ল্যানেটারি কম্বিনেশনের জন্যই হয়। তুমি আমার কাছে মানে চেম্বারে আসবে, আমি তোমাকে জলজ্যান্ত উদাহরণ তার বার চার্ট দিয়ে বুঝিয়ে বুঝিয়ে দেখিয়ে দেবো। ধরো তোমাকে সেই যে ব্যারাকপুরের যে উদাহরণটা দিয়েছিলাম, তা আমি তার বাচ্চারটা দেখেই তো বলেছিলাম, হুম। 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 তার বাবা মাকে, নাহলে আমি বললাম কি করে? মেয়েটা তো আমার কাছে আসেনি, এসছে বাবা মা, তাও না মেয়েটার কিছু অরা দেখে বলতাম সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমি তো দেখে বলেছি তো দিশের, এরকম বোঝা যায়। এমনকি এই যে ধরো আমরা যে বাস্তু ভিজিট করি কিংবা বাস্তু দেখি কিংবা সেটাও তো বাচ্চার দেখেই বলি, লগ্নের 4th হাউস তোমার বাস্তু। আমার এরকম একটা কেস পেশাদার চেম্বারে পড়েছে, তার ফ্যামিলি, আমি বলছি বাস্তুর জন্য এসছে, তাই আমি বললাম ঠিক আছে, যে কজন ওই পরিবারে থাকেন যে কোনো একজনের আমাকে ডেট অফ বার্থটা দিন, আর যদি ডেট অফ বার্থ না থাকে তাহলে কার্ড দেখবো, তার একটু হাতের মাউন্ট আমাকে দেখতে হবে, ঠিক আছে? তা সেটা দেখলাম, দেখে সেটাই বেরোলো, তার বাড়িতে ওই যেই বাড়িটা ওরা কিনেছিল সেই বাড়িতে একটা 7 বছরের মেয়ে জলে ডুবে পাশের ডোবাতে মারা গেছিল। 7 বছরের মেয়ে, মানে ওই যে বাড়িটাতে যে ওনারা যে কিনেছিল যার থেকে, তাদেরই একজন 7 বছরের একটা কন্যা সন্তান পাশের এক ডোবায় জলে ডুবে মারা গেছিল, তার আত্মাটা ওই বাড়িতে রয়ে গেছিল। কিরকম হতো জানো, ঘুমিয়ে রয়েছে, হঠাৎ ঘরের মধ্যে দেখছে যে কত কিছু নেই, সব দরজা জানলা বন্ধ, ঝরঝর করে বাসন পড়ে গেল। আবার শুয়ে রয়েছে, দেখছে ছাদের উপর দিকে দৌড়াচ্ছে, ঠিক আছে? আবার ধরো সন্ধ্যাবেলা বারান্দায় এসে হচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে পিছনে এসে কে দাঁড়িয়ে রয়েছে, এটা কে? ওই মেয়েটার আত্মাটাই তো। তারপর তো আমি প্রতিকার করলাম, ওই দিব্যি ভালো আছে তো। প্রতিকার হয় আত্মহত্যা বাড়ি? হ্যাঁ, তা হবে না, তার তো হতে পারি প্রতিকার হয় না, জ্যোতিষতন্ত্রে এমন কোনো উপাচার নেই যে যার কোনো হয় না। তবে হ্যাঁ, অবাস্তব কিছু চাইলে পরে মুশকিল। আমার 1 কোটি টাকা চাই, হ্যাঁ, হয় না। অবাস্তব কথা। হ্যাঁ, অবাস্তব, যেটা হওয়ার নয় সেটা তুমি জোর করে হওয়াতে পারো না, হুম। ঠিক আছে? না, তাহলে একটা তুই এক্সাম্পল দাও মানুষকে, যে তুমি এরকম অনেক তো কাজ করেছো, সেরকম কিছু যদি হুম, থাকে। মানে কিসের আত্মহত্যা? আত্মহত্যার বাড়ি। আচ্ছা, যেহেতু ঠিক। আত্মহত্যার বাড়ি বলতে আত্মহত্যার একটা রিয়েল ঘটনা বলছি তোমাকে। ছেলেটার বয়স হচ্ছে এই 21-22 বছর, হুম। ঠিক আছে? একটা মেয়ের সাথে রিলেশনে ছিল, এবার প্রেমের সম্পর্ক, যাই হোক, কিন্তু মেয়ের বাড়ি থেকে কিছুতেই মানবে না, মানে কিছুতেই মেনে নেবে না ওই ছেলেকে, বুঝতে পেরেছো? এবার ব্যাপারটা কি হয়, তো কিছু কিছু মানুষের তো কিছু কিছু চাওয়া পাওয়া থাকে। দেখো, প্রত্যেকটা বাবা মারই কিছু চাওয়া পাওয়া থাকে, তারা হয়তো ভেবেছে যে মেয়েকে আমরা ভালো জায়গায় বিয়ে বিয়ে দেবো। ছেলেটাদের একটু অবস্থাটা অতটা ভালো ছিল না, ঠিক আছে, কিন্তু ছেলে হিসাবে ভালো ছিল, মানে আমারই ক্লায়েন্ট ছিল তো। এবারে যাই হোক, সে হচ্ছে যে এরকম মানছে না, একদিন হঠাৎ করে ভোরবেলা বাড়িতে, সকালবেলা মানে ওই 5টা 5:30 নাগাদ, আর বাবা মা একটাই হচ্ছে সন্তান, ছেলে হ্যাঙ্গিং হয়ে ঝুলে গেছে। তোমাকে এই কাজটা বলছি বেশি দিনের না, এই 8 মাস, 7-8 মাস হবে। আগের বছর? হ্যাঁ, 7-8 মাসের ঘটনা, পুরো হ্যাঙ্গিং হয়ে ঝুলে গেছে। এবারে ভাবো, সব থেকে একটা বড় জিনিস কি, ছেলেটা তো ধরো হ্যাঙ্গিং হলো, বাবা মা সন্তানারা হলো, যে বাবা মাটার আজকে কি অবস্থা একবার ভাবতে পারছো? একমাত্র সন্তান,
এখনকার জেনারেশন কি জানো তো, কিছু সাত পাত কিছু ভাবে না। মানে তুমি যেটা চাইছি তো চাই, আমার সেটা লাগবে, না লাগলেই মুশকিল। মানে তুমি যদি না পাও কোনো কারণবশত, যে তোমাকে এনে দিতেই হবে, সে যেভাবেই হোক। এইটা বুঝলো না যে আছো কি, তোর ভাগ্যে এটা আছে কি না আছে। দেখো এর পিছনেও তো, যদিও বলো বাবা মা দুঃখ কষ্টের মধ্যে আছে, সব বুঝলাম, কিন্তু বাবা মাও তো কিছুটা দায়িত্ব। তার কারণ হচ্ছে কি বলতো, এই জন্যই ভালো কারোর কাছে গিয়ে না দেখিয়ে নিতে হয় ভাই। তোমার জন্ম থেকে মৃত্যু অবধি সব কিছু তোমার ডেট অফ বার্থের মধ্যেই লুকিয়ে রয়েছে, সব কিছু, সব। তোমার আজকে অপঘাতে মৃত্যু হবে, নাকি তুমি কোনো অসুখে মারা যাবে, নাকি তোমার হঠাৎ হার্ট অ্যাটাক করবে, সব কিছু কানেকশন পাওয়া যায় তোমার ডেট অফ বার্থের মধ্যেই রয়েছে, যদি তুমি সঠিকভাবে দেখতে জানো তো। এরকম সারাদিন না আমরা এরকম, মানে যে প্রতিদিন যে চেম্বারের অভিজ্ঞতা বলছি, বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম মানুষ আসে, বিভিন্ন রকম সমস্যা আছে। কিন্তু আমি তোমাকে সেটাও বলছি জোর গলায়, যতই যা কিছু হোক না কেন, তুমি হচ্ছে গিয়ে কানেকশনের বাইরে যেতে পারো না। এর বাইরে কিছু নেই, গ্রহ নক্ষত্র ছাড়া কিছু হতে পারে না। তুমি দেখবে, একটা জিনিস তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই। তুমি ধরো তারাপীঠে যাবে, তোমাকে দিয়েই বোঝাচ্ছি, কিংবা ধরো পুরী জগন্নাথ ধামে যাবে, দেখবে ঠাকুর না টানলে তুমি যেতে পারবে না। হ্যাঁ, এটা সত্যি। হুম এটা তাহলে সত্যি। কেন? তোমার তো অর্থ রয়েছে, সময় রয়েছে, তাহলে তুমি কেন যখন তখন চলে যেতে পারছো না? তুমি আমাকে বোঝাও, তুমি কেন যেতে পারছো না? একটা জিনিস সবসময় জানবে, উনি না টানলে, তুমি তারাপীঠের মা যদি না টানে, জগন্নাথ দেব যদি না দেন, আমি দুজনের উদাহরণ দিয়েই তোমায় বোঝাচ্ছি, তুমি কখনো যেতে পারো না। কানেকশন ছাড়া কিছু হয় না। কানেকশন মিন্স কি বলো তো? যোগাযোগ। তুমি পৃথিবীতে যেদিনকে ভূমিষ্ঠ হচ্ছ, সেদিনকেও কিন্তু একটা সময় নিয়ে জন্মাচ্ছ, তিথি নিয়ে জন্মাচ্ছ, একটা বার নিয়ে জন্মাচ্ছ, সেই বারেরও একটা ভূমিকা আছে, আছে কি না? নিশ্চয়ই। তুমি যদি সোমবার দিন জন্মগ্রহণ করো, সোমবারের অরা একরকম, মঙ্গলবার জন্মগ্রহণ করে মঙ্গলের অরা একরকম, ঠিক। ঠিক আছে? তুমি যে টোটাল যে ডেট অফ বার্থটা নিয়ে জন্মাচ্ছ, সেটার যদি আমি ইনক্লুডিং করে সংখ্যাতত্ত্ব বের করি, তারও একটা অরা আছে। এই যে ধরো আমরা যে তান্ত্রিক মানুষ, তন্ত্রের যে কাজগুলো করি, যে নটা প্ল্যানেটের যে কাজের যে রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা দেবদেবী রয়েছে। তো তোমাকে কাউকে প্রতিকার দিতে গেলে সেই ক্রিয়া তোমায় করতে হবে, করেই দিতে হবে, নাহলে সাকসেসফুল হবে না, হতে পারে না। এই যে তোমাকে যে সুইসাইডের বাচ্চা ছেলেটার 21-22 বছরের কথা বলছিলাম, ওর বাবা মা যখন আমাকে দেখাতে এসে, একটু দেখুন তো কি কারণে, আমি তোমাকে একটু আগে বললাম না রাহু কেতুর কানেকশন, আমি সেই কানেকশনই কিন্তু পেয়েছি, আর এটা হবেই। ঠিক আছে, কানেকশন ছাড়া তুমি কোনো জায়গায় নড়তে পারবে না। আজকে যে কৌশিক পডকাস্ট করছে, হ্যাঁ, এটাও কোথাও না কোথাও কৌশিকের বাচ্চাটা সেই কানেকশন আছে, তবেই কৌশিক আজকে এই জায়গায় আসছে, আস্তে আস্তে করে, জোর করে কিছু হয় না। দাদা, তোমার কাছে এই কর্মফল, হুম এই যে আমাদের জীবনে যে এত রকমের কর্ম আমরা করি, বা ভালো খারাপ সব রকম মিলিয়ে মিশিয়েও করি, হুম এবং জ্যোতিষে বা তন্ত্রে এরকম বলা হয় যে আগের জন্মের কর্মফল তুমি এই জন্মে পাচ্ছ। হুম সেটারও তো কানেকশন আছে। তোমার আগের জন্মে কি হয়েছে, তার জন্য হচ্ছে শনি রাহু কানেকশন আছে, যেটাকে শাপিত দোষ বলা হয়। হ্যাঁ। হ্যাঁ, আছে। যেই যোগটা খুব খারাপ যোগ, কারো বাচ্চাটা যদি পেয়ে যায় না শাপিত যোগ, তার মানে কি, তার মতো দুঃখের কপাল আর কারণ নেই। তুমি আমাকে 100টার জনকে দেখা হয়, যদি 100 জনের দেখি, তোমাকে মিলিয়ে দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সব কিছু আছে ভাই। তুমি এই যে কর্ম কথাটা বললে, আজকে একটা জানো তো, তোমাকে একটা কথা শেখাই, শোনো। তুমি যে সকালবেলা থেকে 24 ঘন্টা পুরোটাই কর্ম করছো, যদি বলো কেন, এই যে ধরো এখন হাতটা যে নাড়াচ্ছ, এটাও তো একটা কর্ম করছো তো। হুম। চোখটা পিটপিট করছো, এটাও তো কর্ম করছো। রাতে যে ঘুমাচ্ছ, সেটাও তো কর্ম করছো। খাচ্ছ যে, সেটাও তো কর্ম করছো। হ্যাঁ, সারাদিন যেটাই করো না কেন, কর্ম ছাড়া তো জীবন চলে না। এবারে তোমাকে বেছে নিতে হবে যে তুমি কি এটা ঠিক করছো কি ভুল করছো। কেউ সবজি বেচেও টাকা ইনকাম করছে, কেউ আর বড় বিজনেস করেও টাকা ইনকাম করছে, আবার কেউ হচ্ছে গিয়ে তোমার মাংসের দোকান করেও টাকা ইনকাম করছে। এক একটা কর্মের এক এক রকম কর্মফল, ঠিক আছে? এই যে মানুষের, ধরো আজকে বলি, শনি শনি করে লোকের, মানুষের মাথা খারাপ হয়ে যায়, হুম। ঠিক আছে? শনিকে এত ভয়। তোমাকে একটা জিনিস আমি বোঝাই সিম্পল, শনি ছাড়া তোমার জীবন চলবে না। যদি বলো কেন, তার কারণ হচ্ছে কি, এই প্ল্যানেটটা তো একটা কর্মফলদাতা। তোমার কর্মের মালিক হচ্ছে উনি, তোমার কর্মের উপরে বেস করে তোমাকে ফল দেবে। তুমি তো সারাদিন কর্ম ছাড়া জীবনই চালাতে পারবে না। তুমি যে ঘুম থেকে উঠে চোখ খুলে তাকাচ্ছ, সেটাও তো একটা কর্ম করছো। এবারে চোখ খুলে তাকিয়ে তুমি ঈশ্বরের আরাধনা করবে, কি না চোখ খুলে ঘুম থেকে উঠে কোনো নেশা করতে চলে যাবে?
ঈশ্বরের আরাধনা করলে, ঘুম থেকে উঠে পড়ে ঈশ্বরের আরাধনা করলে সেই কর্মফল পাবে, আবার যদি ঘুম থেকে উঠে নেশা করতে চলে যাও সেই কর্মফল পাবে। বুঝতে পারলাম? তা ভয়টা কোথায় আমার? প্ল্যানেটকে তো ভয় পেয়ে লাভ নেই, প্ল্যানেট তো সব প্ল্যানেটই তো আমাদের ভালো। যেমন সবাই ভালো। হ্যাঁ, 9টা প্ল্যানেটেরই ভূমিকা আছে। রাহু কেতুও ভালো। অবশ্যই ভালো। রাহু মানুষের জীবনে অপ্রত্যাশিত ফল দেয়, যেটা তোমার পাওয়ার না থাকবে, ও যদি ঠিক তোমার কানেকশনে বসে যায় 4 গুণ ফল দিয়ে দেবে তোমাকে। হ্যাঁ, সেটা ঠিক। তাহলে তা খারাপটা কেন বলবে তুমি? এদিকে রাহু কিন্তু আবার কারণের জন্য কিন্তু বলা হয় রাহু। হ্যাঁ, নেশা করা যে দ্রব্যগুলো আছে। সেটাই তো, নেশা করার সে রাহু করাবে। রাহু আবার অপ্রত্যাশিত মিন্স কি হয়, তোমাকে কোনো প্ল্যানেটের তত্ত্বটা তো জানতে হবে, যে এটা কি তথ্যের প্ল্যানেট আমার, মানে হাতে বলো, জন্মছকে বলো, কোথায় কি কানেকশনটা দিচ্ছে, সেই কানেকশনের উপরে তোমায় কাজ করতে হবে। তাহলেই তো তুমি হিরো, নাহলেই তুমি জিরো। এই যে শনিকে নিয়ে আজকে মানুষের এত ভয়, এত, শনি ছাড়া কারোর জীবন চালাতেই পারবে না, চলবেই না। শনি ছাড়া জীবন চলতে পারে না, কেননা শনি হচ্ছে কর্মফল দাতা। ঠিক আছে? এর এর শনি আজকে কর্মফল দাতা কেন, তার এর পিছনে পৌরাণিক কিছু কাহিনী আছে। শনি কে? শনি তো রবির পুত্র। হ্যাঁ, শনি হচ্ছে রবির পুত্র। রবি শনিকে ত্যায্য পুত্র করেছিল, এটা জানা আছে তো। তার কারণে শনিকে খুব তিলে তিলে কষ্ট করে করে বড় হতে হয়েছে, শৃঙ্খলা পরায়ণের মধ্যে বড় হতে হয়েছে। সেই কারণেই আজকে শনি কর্মফলদাতা। তোমার কি মনে হয় শুক্র যে গ্রহ আছে, শুক্রাচার্য যাকে বলা হয় তাকে, তারাও কি কর্মফলের জন্য তারা ভালো? কারণ শুক্রাচার্য কিন্তু খুব জ্ঞানী একজন পুরুষ ছিল। হ্যাঁ, রাক্ষসদের উনি তো মানে অধিপতি। এবং তারও কিন্তু জ্যোতিষে আছে তার একটা পার্ট শুক্র। হ্যাঁ, তা আছে তো। ওই যে বললাম, শুক্রের ব্যাপারটা বলে দিচ্ছি, ওই যে ভোগ বিলাস। শুক্র যদি তোমার বাচ্চাটা নেগেটিভ হয়ে যায়, তোমার ম্যারেজ লাইফ, ভোগ বিলাস কিচ্ছু হবে না, সুখ থাকতে দেবে না। শুক্র হচ্ছে কি, বৃহস্পতি জানো তো, আমাদেরকে বৃহস্পতি হচ্ছে দেবে, ঠিক আছে, আর শুক্র সেটাকে ধরে রাখবে। শুক্র যদি সেই, ধরো তোমার বাচ্চাটা দেখলাম যে বৃহস্পতি ঠিকই রয়েছে কিন্তু শুক্র নেগেটিভ, তুমি জীবনে কিছু পাবে না, মানে পেয়েও তো রাখতে পারবে না, তোমার বেরিয়ে থাকবে না। কেন? শুক্র ছাড়া জীবনে সুখ ভোগ স্বাচ্ছন্দ্য হয় না। শুক্র হচ্ছে গ্ল্যামার, শুক্র হচ্ছে গ্ল্যামার। শুক্র ছাড়া দেখবে, শুক্র যদি তোমার পজিটিভ থাকে, তুমি কোনো জিনিস কিনলেও, হ্যাঁ, তোমার কোনো ছোটোখাটো পছন্দ হয়তো 2 দিন পরে কিনলে, ঠিক আছে, কিন্তু তুমি কিনলে দামিটাই কিনবে, ব্র্যান্ডটা খুঁজবে, হয়তো খাবে, খাওয়াটাও মানে সেই রুচিসম্মতই হবে, সে অল্প খাও আর বেশি খাও, ঠিক আছে। শুক্রের সাথে আবার যদি এই শুক্র, যেরকম শুক্রাচার্যর কথা নিয়ে আসলে শুক্রের কথা বললাম, এই শুক্রই যদি আবার রাহুর সাথে কানেক্ট হয়ে যায়, তোমার জীবনে চরম মানে দুর্বিষহ করে তুলবে। হিসাব আছে সবকিছুর, হিসাবের বাইরে কিছু হয় না, হতে পারে না। তন্ত্রক্রিয়া করবে, বান মারবে, যাই কিছুই করবে না কেন, সব কিছু গ্রহ নক্ষত্রকে সঙ্গে নিয়েই করতে হবে। আজকে ধরো তোমার স্ত্রী, কারোর স্ত্রী বিয়ে করলো, দুজনে প্রেম করে সেই সংসারটা ভেঙে গিয়ে অবৈধ একটা সম্পর্ক চলে এলো, সেটা কেন হলো? সেটা নাক্ষত্রিক বিচার কি বলছে, কানেকশন কি বলছে, তবে না তুমি তন্ত্রক্রিয়া করবে। এমনি এমনি তো হতে পারে না কিছু, তাহলে তো জ্যোতিষটা সৃষ্টি হয়েছে কি করতে, তন্ত্র সৃষ্টি হয়েছে কি করতে, তাই না? এমনি এমনি তো হতে পারে না, তাই সেটা হিসাবটা কোথায়? আজকে ও প্রেম করে বিয়ে করলো, ওর সম্পর্ক দেখছি 2 বছর পরেই ওনার মিসেস হোক আর যদি হাজবেন্ড করে হাজবেন্ড হোক, দুজন দুদিকে হাত ধরেছে, কেন সেটা? অথচ প্রেমের বিয়ে তো, প্রেমের বিয়ে, তাহলে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, নিশ্চয়ই। তা সেটা কেন হলো? আমি এরকম উদাহরণ এই 1 মাসের মধ্যে কালীঘাট চেম্বারে মিনিমাম ধরে না 500 জনকে দেখেছি এরকম। আমি তাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, এই এই জিনিস, এই এই সমস্যা হচ্ছে, এই জায়গায় করুন, এই তন্ত্রক্রিয়া করুন, সব কিছু হয়, তন্ত্রের প্রতিকার সব কিছুর আছে, শুধু অলৌকিক কিছু চাওয়া ছাড়া, অবাস্তব কিছু চাইলে হবে না। যেটা বাস্তবসম্মত, যেটা করা যায়, যেটা তোমার প্রাপ্য, তুমি পাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না, তুমি পাবেই। এই যে রিসেন্টে তোমার একটা ঘটনা শুনি, বলো, ছেলেটা এই সাউথ লাইনে বাড়ি, ঠিক আছে, আমি আগে কিন্তু জ্যোতিষতন্ত্রের ক্লাস করাতাম ভাই, এখন আমার সময় হয়ে ওঠে না, কারণ তুমি জানো আমার চেম্বারের কি চাপ, কি অবস্থা। আমাদের এখানে দেখা হচ্ছে অনেকদিন পর, তাহলে আমি সেই কবে পডকাস্ট করে গেছি। এবারে কথাটা যেটা হচ্ছে, আমাকে কন্টিনিউ ফোন করে, প্রথমে অ্যাসিস্ট্যান্ট না তো, আমি যখন চেম্বারে থাকি ধরে, বলছে দাদা এ খালি ক্লাস করতে চাইছি, করতে চাইছে। তা আমি তাকে একদিন সোনারপুরে ডাকলাম, ছেলেটার বাড়ি সাউথে, বারুইপুরের দিকে, ঠিক আছে। তাই বললাম, তুই তো এত আমি না করে দিচ্ছি যত বড়, ছাড়ছেই না আমার পিছন, বুঝলে। তাই আমি বললাম ঠিক আছে, আয় একদিন দেখি। আমি বলি তোর ডেট অফ বার্থটা নিয়ে আসবি।
বলছে হ্যাঁ। আমি বললাম জানিস তো? বলছে হ্যাঁ। তা নিয়ে এসছে। আমি বললাম দেখি দে বস। তা নিয়ে বললাম, আমি বললাম তুই এটা যে শিখতে চাইছিস তোর এই কানেকশন কোথায়? তুই পারবি না বাবা। বলছে না আপনি শেখান, আপনি শেখালেই আমি পারবো। আমি বলি আমি তো তোকে সঠিক পদ্ধতিতে শেখাবো, সব শেখাবো, জ্যোতিষ শেখাবো, তন্ত্র শেখাবো, সব, কিন্তু তোর কানেকশন নেই তো, তুই শিখছিস কেন? তুই এটাকে নিয়ে কেরিয়ার তৈরি করবি তো? বলছে হ্যাঁ দাদা আমি কেরিয়ার করতে চাইছি। একটা কেরিয়ার যে করবি সেই কানেকশন নেই, সেটা হয় কি করে? এবার শোনো, যাই হোক, তাও নাছোড়বান্দা শুনলো না। আমি ভাবলাম দেখ মনে কষ্ট পাবে একটা বাচ্চা ইয়ং ছেলে, এই 25-26 বছর বয়স। তাই আমি বললাম আচ্ছা তুই চলে আসবি এই দিন ক্লাস করতে। ঠিক আছে, আসলো। শেখাচ্ছি, যাই হোক, ওর মাথার উপর দিয়ে যাচ্ছে, যতটা নিতে পারছে। আমি জানি তো ওর হবে না। ফলহারিণী অমাবস্যার দিন ওকে সঙ্গে করে তারাপীঠে নিয়ে গেছি। হাতে নাতে শিখবি, আমি যে ক্রিয়াগুলো করবো আমার পাশে বসবি, তোকে শেখাবো যেরকম সেরকম করে। যাই হোক, নিয়ে গেছি দেখি 10 মিনিট বুম চুপ করে বসে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আমি বললাম কি রে, শরীর খারাপ লাগছে? বলছে এবার আমার তো কাজের চাপ প্রচুর, হ্যাঁ আমাকে অমাবস্যার মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। তা দেখছি যে বলছে শরীর খারাপ লাগছে। বলছে না না শরীর খারাপ লাগছে না। আমি বলি কি হয়েছে তাহলে? বলছে দাদা আমি না, আমার খুব ভয় লাগছে, এই শ্মশানে বসে না আমি আপনার পারছি না। আমি বলি তোকে কি বলেছিলাম? ভয় লাগছে ভেতর থেকে? হ্যাঁ, মানে সবাই আশেপাশে দেখছে। না দেখছে না, ওই যে আমি ক্রিয়া করছি শ্মশানে বসে, যে ক্রিয়া করছি ওকে পাশে বসিয়েছি তো, ওকে শেখাবো হাত দিয়ে, ডাইরেক্ট মানে প্র্যাকটিক্যাল না করালে তো শিখতে পারবে না। সেখানে ও নিতে পারছে, বলছে দাদা আমার ভীষণ ভয় লাগছে, আমাকে রুমে চলে যেতে দিন। তাহলে কি বলেছিলাম? দুটো এবার দি ঠাস ঠাস করে চর। যদি দাদা বলেছিল ভাবলি যে দাদা তোকে ক্লাস করাবে না বলেছে, হ্যাঁ তাই কি লাভটা হলো? যা চলে যা। তবে ওই কাকুকে দিয়ে, যিনি থাকে তুমি তো জানো, ওকে দিয়ে আমি বললাম ওকে একটু ছেড়ে দিয়ে আসো। আমি বললাম যা গিয়ে ঘুমা, আমি কাজ বাজ করে গিয়ে তোর সাথে গিয়ে দেখা করবো, যা। বুঝতে পেরেছো? এর হিসাব আছে তো সব কিছুর, হিসাবের বাইরে তো কিছু হতে পারে না। তুমি জোর করলে কিছু হবে না তো। তুমি এটা দেখতে পাচ্ছ যে ওর কোন কাজটা করলে ওর ভালো হয়? আর হ্যাঁ দেখতে পাচ্ছি তো, ওর আধ্যাত্মবাদের কানেকশন নেই, কারণ আধ্যাত্মিকতার মধ্যে কিছুই হবে না। কারণ হচ্ছে ওর হচ্ছে আধ্যাত্মিকতা যে ও কানেকশন করবে, শনি রাহু কানেক্ট হয়ে রয়েছে তো, তো আধ্যাত্মিকতায় কিভাবে আসতে পারে? ওর হতো কি কানেকশন জানো? ও যদি কোনো ভালো মানে ইঞ্জিনিয়ারিং কিছু শিখতো, খুব সুন্দর সাকসেস পেতো, কিংবা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো পড়াশোনা যদি করতো, একটু ইলেকট্রনিক্সের উপর। একটা জিনিস তোমাকে সবসময় জানতে হবে, আধ্যাত্মবাদ হতে গেলে কয়েকটা প্ল্যানেটকে খুব পজিটিভিটি হতে হয়। যেমন বৃহস্পতি শনিকে ভীষণভাবে কানেকশনে থাকতে হয়, বৃহস্পতি শনি কানেকশন করলেই সেটাকে গুরু শনি যোগ তৈরি হয়, তবেই তুমি আধ্যাত্মবাদে আসতে পারবে, নাহলে তুমি আসতে পারো না, কোনোদিন আসতে পারবে না। এই যে আমাদের সমাজে দেখো না, বিভিন্ন মানুষ, কেউ ঈশ্বরে অতি ভক্তি, আবার কিছু মানুষ আছে তো তাদের বিশ্বাসই নেই, কোনো আচার রীতিনীতি মানে না, আচার রীতিনীতি আছে তো নাকি? তাহলে এটা কেন? তোমাকে বিশ্লেষণ করে নিতে হবে ভাই। যেটা নেই সেটা জোর করে করতে গেলে তুমি বিভাগে পড়বে। তোমার ওর মধ্যে সব দেওয়া রয়েছে, তুমি পৃথিবীতে কেন জন্মালে, কি কারণে জন্মালে, কতটুকু পাবে, কতটুকু দেবে, সব কিছু আছে, সব আছে। জল কি, মানে জল এটা কোন রাশি বা কোন? চন্দ্রের তো, চন্দ্র। ধরো কারোর চন্দ্র ভালো, হলো, ঠিক আছে, সে জলের বিজনেস করছে, তেলের বিজনেস করছে, তরল যেগুলো আছে। কিন্তু তোমার জলের তেলের বিজনেস করতে গেলে শুধু চন্দ্র ভালো হলে হবে না, শনিকে অবশ্যই নিতে হবে। শনি কেমিক্যাল লিকুইডকে ইন্ডিকেট করে, শনিকেও লাগবে। ধরো আমার শনি ডাউন আছে, তাহলে আমি আমার বিজনেস, ধরো আমি জলের বিজনেস করছি, আমার শনি ডাউন আছে, আমি শনিটাকে বাড়াবো কি করে? তার প্রতিকার আছে, দক্ষিণাকালীর ক্রিয়া আছে, তার রেমেডিয়াল গাইডলাইন আছে। আমি একটু আগে কি বললাম, প্রতিটা প্ল্যানেটের প্রতিকার, 9টা যে প্ল্যানেট আছে না, তোমাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি শোনো। আমরা যদি কারো চন্দ্রের ক্রিয়া করি, আমাকে কমলেশ্বরী ক্রিয়া করতে হবে, হলো। আমি যদি কারো রবির প্রতিকার দিই, আমাকে মাতঙ্গী ক্রিয়া করতে হবে। আমি যদি কারোর মঙ্গলের প্রতিকার দিই, আমাকে বগলামুখী ক্রিয়া করতে হবে। কেন? মঙ্গলের আরাধ্য দেবী মা মঙ্গলা, চন্দ্রের আরাধ্য দেবী হচ্ছে মা কমলেশ্বরী, রবির আরাধ্য দেবী মা মাতঙ্গী। আবার বুধের যদি কারো প্রতিকার দিয়ে, আমাকে ত্রিপুরেশ্বরী ক্রিয়া করতে হবে, বুধের আরাধ্য দেবী উনি। বৃহস্পতির করলে তারামার করতে হবে, শুক্রের করলে ভুবনেশ্বরী করতে হবে, শনির করলে দক্ষিণাকালীর করতে হবে, রাহুর করলে ছিন্নমস্তার করতে হবে, কেতুর করলে ধূমাবতীর করতে হবে। তাহলে তুমি এর বাইরে কোথায় যাবে?
বোঝাও আমাকে। বাহ। আজকে মানুষ যে বিভ্রান্ত, তোমাকে একটা পরিষ্কার কথা বলি, আমি বহু জ্যোতিষের সমালোচনা করছি না, কেন সমালোচনা করাটাও একটা পাপ, সমালোচনা করছি না। আমার বক্তব্য হচ্ছে কি বলতো, মানুষ যে বিভ্রান্ত, এত মানে সমস্যায় পড়েও মানুষ যাচ্ছে, মানুষের কাছে রেজাল্ট হচ্ছে না, কোথাও না কোথাও যেই ব্যক্তিটার কাছে যাচ্ছে না তার বিচারের কোনো ভুল আছে ভাই, তাই তান্ত্রিক কি আর কোনো ভুল আছে, দেখার ভুল হয়ে যাচ্ছে, সেই কারণে রেসপন্স পাচ্ছে না। কিন্তু আমার কাছে তো কই হচ্ছে না এরকম, মানুষ পাচ্ছে তো, কাটিয়ে ফেললাম তো কত বছর বলো আগে। তোমার 1 বছর হয়নি, না প্র্যাকটিস জীবন বলেছি। 2 যুগ হয়ে গেল। তাহলে একটা চেয়ারকে হোল্ড করছি এত বছর, এমনি এমনি নয় তো, মানুষ কিছু পায় তো। এমনি এমনি তুমি পডকাস্টও করে যাচ্ছ। তাহলে আমি তোমাকে বললাম না, শোনো, আমাদের এখানে না এই ধরাধামে সব কিছু দেওয়া আছে ভাই। স্বামী বিবেকানন্দের একটা বাণী আছে না, যে অতি চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। তুমি চালাকি করতে গেলে তুমি ফাঁসবেই। সে তুমি তো দেখতেই পেয়েছি আমাদের যা অবস্থা এখন, সে তো আমরা দেখতেই পেয়েছি, অতিরিক্ত বেড়ে গেছিল, চালাকি হচ্ছিল সব তাহলে জায়গায়। তা চালাকি করলে তুমি পার পাবে না তো ভাই, তোমাকে চালাকি করলে তোমাকে তার ফল ভোগ করতেই হবে। সেই কারণেই নবগ্রহ, সেই কারণেই 9টা তত্ত্ব, 9টা প্ল্যানেটের 9 রকম তথ্য আছে। একদিনে পডকাস্টে তোমায় কত বলবো। শেষই হচ্ছে না। তাহলে যেমন আমাদের অবকরা চক্রের কালেকশন, মানে কানেকশন আছে, তিথি নীতি নক্ষত্র চরণের হিসাব আছে, কৃষ্ণপক্ষের হিসাব আছে, শুক্লপক্ষের হিসাব আছে। কে করবে এগুলো? কজন করে? তোমার জন্মছকে দেখা যাচ্ছে বৃহস্পতি শুক্রের ঘরে বসে রয়েছে, তুমি ভালো ফল কোনোদিন পেতে পারো? কোনোদিন পেতে পারো? তোমাকে ছেঁড়া জামা প্যান্ট পরে ঘুরতে হবে যদি দৈত্যগুরু যোগ হয়ে যাচ্ছে। বৃহস্পতি শুক্রের ঘরে বসলে সব থেকে বেশি নিচস্থ হয়ে যায়। এই কানেকশন কোথায়, হিসাব কোথায়? তুমি বলো তো, তুমি তো 2 যুগ ধরে কাজ করছো, ঠিক আছে? হুম। আগে তো সফটওয়্যার ছিল না, তখন তুমি কিভাবে কেন দেখতে? আমরা করে এফিমেরিস করে বার করতাম। এখনো যে ধরো, কিংবা হাতের রেখা দেখে বার করতাম, নাংমত্র দিয়েও তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখলেও বোঝা যায়, বোঝা যায় না? সব কিছু আছে, সব তুমি যদি সঠিক পদ্ধতিতে জানো, সঠিক কিছু করতে পারো, তুমি সব করতে পারো। বাহ। আর একটা জিনিস যেটা আমি এখন, অনেকে আমাকে ফোন করে হুম যে দাদা এরকম কিছু কিছু মানুষের সাথে আমি কথা বলেছি, যাদেরকে আমি কাজ করিয়েছি, ধরুন বান মারা, বশীকরণ বা নানান বিষয়, হুম তাদের কাজ হচ্ছে না, হুম ভালো কাউকে দিন। আমি দেখুন, আমি তো এইসব ধরনের কাজ পারি না, আমি জানিও না, আমার চ্যানেলে অনেকেই আছে, তাদের সাথে আপনি কথা বলতে পারেন। হুম হুম এবার হচ্ছে ব্যাপারটা, এই যে এনারা যে বলছে যে আমরা নানান টাইপের বশীকরণ, বান মারা, মারণ ক্রিয়া, যেগুলো শর্ট কর্মের মধ্যে পড়ে, সেগুলো তারা করে, হুম। হচ্ছে না কেন? হচ্ছে না কেন? সেই ক্রিয়া জানে না, কানেকশন ধরে করছে না, তাই হচ্ছে না। আজকে তোমার বশীকরণ করার দরকারটা কেন বললো, সেটা তো তুমি আমাকে বলবে আগে। ধরো না, পরকীয়ার একটা কেস আছে। পরকীয়া, এটা সেটা হলো তো, তা তোমার এই পরকীয়াটা আসলো কেন, কিংবা এই পরকীয়াটা তুমি গেলে কেন? পরকীয়া কি কোনো ভদ্র কাজ নাকি একটা? না। তাই না তো? না। আবার অভদ্রও বলছি না, হয়তো না। তুমি এমন কোনো মেয়েকে অজান্তে বিয়ে করে ফেলেছো, সে তোমাকে টিকতেই দিচ্ছে না, সেই কারণে তুমি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়েছো। হুম। সেটা কেন? সেই অ্যান্সারটা কোথায়? আজকে তুমি, তো সেটার দরকার আমার কি না, আমি জেনে কি করবো? তোমাকে আমি ধরো জানতে বলিনি, এই যে না, তুমি বললে। তোমার কাছে আমি গেলাম, দাদা হুম, করে দাও, হ্যাঁ, তুমি করে দেবে নাকি আগে ওটা জানবে? আমি সেটাই তো বলছি, এই যে তুমি বলছো যে যাচ্ছে অনেকে কাজ করছে, হচ্ছে রেসপন্স পাচ্ছে না কেন? না। তা আগে যে আমার কাছে ক্লায়েন্টে এলো, তার এই সমস্যাটা জীবনে তৈরি হলো কেন, আমাকে সেটা দেখে করতে হবে তো। দরকার নেই তো। তাহলে তুমি রেজাল্ট পাও কি করে? তার মানে আমাকে এটা জানতে হবে, তারপর কি আমার কাজ। তুমি তো নিজেকে হোল্ড করছো, একটা চেয়ার হোল্ড করছো জ্যোতিষী বলে, তান্ত্রিক বলে। হুম। হ্যাঁ, তাহলে তুমি প্ল্যানেটরি কম্বিনেশন ছাড়া কি করে করতে পারো? তুমি আমাকে বোঝাও, তুমি আমাকে বোঝাও কি করে করতে পারো। তোমার ওই মেয়েটা আজকে, মানে যে পরকীয়া লিপ্ত হয়েছে, সেই তো সে তার জন্মছক কানেকশন বলবে। ধরো মানে কোনো জাতিকাকে বিয়ে দিয়েছে দেখে শুনে, ভালো ঘরেই হলো, সম্বন্ধ করে বিয়ে দিয়েছে। তোমাকে একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তার বাচ্চাটে যদি লগ্নের সেকেন্ড হাউসে যদি মঙ্গল পড়ে যায়, ঠিক আছে, আমি মাঙ্গলিকের প্রসঙ্গে আসছি না, সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় না, কিন্তু মাঙ্গলিকের থেকেও চরম খারাপ ফল দেয়। সে কি হবে জানো? তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়, সেই অত্যাচারটা হবে মানে স্বামী সঙ্গে সাথে থাকবে, অত্যাচারিত তাকে সংসার ছাড়তে হবে।
এবারে যদি বলো এর সলিউশন কি, খুব উচ্চ মাপের বগলামুখী ক্রিয়া আছে, সেই ক্রিয়ায় তোমাকে যেতে হবে, নাহলে তুমি রেসপন্স পাবে না। সব প্রতিটা, আমি কি বললাম, জন্ম থেকে মানুষের মৃত্যু অবধি সলিউশন আছে, সেটা বাস্তববাদী হতে হবে, অবাস্তব কিছু হলে হবে না। মানে আমি তোমার প্রশ্নের যে তুমি যেভাবে উত্তর দিলে, আমার মনে হচ্ছে যে এবার ধরো আমি যদি তান্ত্রিক হতাম, প্রথমে আমাকে দেখতে হবে যে এর সাথে এর পরকীয়াটা কেন হচ্ছে, 100 বার। তারপর গিয়ে এর কোন কাজটা করলে এর সাথে ভালো হতে পারে, বা এর হ্যাঁ, কি প্রতিকার চাইছে। তুমি ডাক্তার দেখাতে যাও, তোমার জ্বর হলো, ডাক্তার প্রথমে তোমাকে প্যারাসিটামল দিল, হুম হলো, হুম সেই প্যারাসিটামলটা খাওয়ার পরে তোমার দেখছে জ্বর কমছে না, হুম। অ্যাজ ইট ইজ যেরকম সেরকমই রয়েছে, তখন ডাক্তার তোমায় কি করে, টেস্ট করতে দেয় তো। হ্যাঁ, টেস্ট মানে কি, আমরা তো সংক্ষেপে বলছি টেস্ট, তার তোমার ব্লাড টেস্ট করতে, তার মানে কি, ওটা তো চুলচেরা বিশ্লেষণ হলো তো, হুম তবেই তো বেরোলো কি প্রবলেম, ম্যালেরিয়া হুম। হয়েছে নাকি ঠান্ডা লেগেছে হুম। নাকি ডেঙ্গু হয়েছে, সেখান থেকে বেরোলো তো। এই সাবজেক্টও তো তাই, এটাও তো একটা সায়েন্স। তোমার প্ল্যানেট তো বলে দেবে আজকে তুমি কি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো, আজকে তুমি পরকীয়া করবে নাকি রাজা হবে না ভিখারি হবে ফকির হবে, কাউকে ছোট করে বলছি না, উদাহরণ হিসাবে বলছি, সেটা তোমার কানেকশনই বলবে। এবং তোমার ইচ্ছার উপর ম্যাটার করে, তুমি কোন কাজটা করলে তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, এটা তুমি উদাহরণটা দিলে খুব সেটা দেখে, এই যে দেখো না, খুব অল্প বয়সে নেশায় আসক্ত, আমি এরকম ক্লায়েন্ট এমন এমন দেখেছি না, যাদের সংসারটাই নষ্ট হয়ে গেছে নেশার কারণে। প্রচুর প্রচুর। ঠিক আছে, তো অল্প বয়সে সেটা কেন হচ্ছে, সেই কানেকশন আছে তো, জন্মছকেই আছে সেই তো কানেকশন। তোমার মনে হয় না এগুলো আগের কর্মের কোনো বাজে ফলে, বাজে করেছিল বলে আজকে আরে এইভাবে হচ্ছে? বোকা, আগের ফলে তোমাকে এই যে কি বললাম কর্মফল, হ্যাঁ হ্যাঁ। কর্মফল মানে কি, কর্মফল সেটাও তো তোমার কানেকশনই দেখাবে, যে শনি রাহু সাপির দোষটা কেন বললাম, সাপির কথার অর্থ হচ্ছে পূর্বজন্মের অভিশাপ, সংক্ষেপে ওটাকে সাপির কথা বলা হয়, অভিশাপ, সেটাও তো পূর্বজন্মের অভিশাপ, শনি রাহু কানেকশন হলে সেটাকে সাপির দোষ বলে, সেটা পূর্বজন্মের কর্মফলের অভিশাপ তুমি পাচ্ছ। বোঝা গেল কোথা থেকে কোথায় এলো, হুম, হুম, হুম। সাবজেক্ট অনেক সুন্দর ভাই, তোমাকে জানতে হবে, জানতে হবে এবং ভালো লোকের কাছে যেতে হবে। তাহলে তোমাকে এরা বান মার, চলো বান মারি, হ্যাঁ চলো মারণ কিয়া করি। হ্যাঁ, তাহলে সে যদি মারণ কিয়া করতো, বান মারতে পারতো, বশীকরণ করেই দিতে পারতো, তাহলে তাকে প্রচারের আলোয় আসতে হতো না, সে ভগবান হয়ে থাকতো, লোক এমনি খুঁজে খুঁজে তার কাছে চলে যেত। আজকে এখন তো 2026 সাল চলছে, রবির বছর, আমরা কিন্তু এখন অনেক অত্যাধুনিক হয়ে গেছি, আগেকার দিনে চিন্তা ভাবনা রাখলে এখন হবে না। এই যে অম্বুবাচী যে সামনে আসছে, অম্বুবাচীও কিন্তু একটা নির্দিষ্ট তিথিতে হয়, একটা নির্দিষ্ট যোগে হয়, একটা নির্দিষ্ট দিনে হয়, একটা নির্দিষ্ট দিনেই আবার ছেড়ে যায়। ঠিক আছে, আজকে কৃষ্ণপক্ষতে কি ভূমিকা, শুক্লপক্ষের কি ভূমিকা, তোমাকে সেটা জানতে হবে বিশ্লেষণ করতে গেলে, কখন কৃষ্ণপক্ষ হয় আর কখন শুক্লপক্ষ হয় সেটা জানতে হবে। তুমি শুক্লপক্ষে জন্মগ্রহণ করলে তোমার বাচ্চাটার কানেকশন কি রয়েছে, প্ল্যানেটরি কম্বিনেশনকে ধরে এই পক্ষটা কি বলতে চাইছে, সেটা হচ্ছে কথা। শুক্লপক্ষে যাদের জন্মগ্রহণ হয় তাদের কি হয় জানো, যদিও অন্য প্রসঙ্গে ঢুকে গেলাম, তাও ছোট করে উদাহরণটা দিয়ে দিই। শুক্ল কথার অর্থ হচ্ছে জ্বলন্ত প্রদীপ, যার উপরটা জলে নিচটা অন্ধকার। হ্যাঁ। শুক্লপক্ষে যারা হচ্ছে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করে, তাদের হচ্ছে যেটা সমস্যা তৈরি হয় সব থেকে বেশি, তারা না এত উদারতা হয়, এত অন্যের জন্য করে, নিজের কিছু কথা চিন্তাই করে না, আর সেখান থেকেই তারা বিপাকে পড়ে। বুঝলে, প্রতিকটা তথ্য হয়, অনেক সুন্দর সাবজেক্ট, তোমাকে জানতে হবে, পড়াশোনা করতে হবে, সঠিক গুরুর হাত ধরতে হবে, তাহলেই তুমি সাকসেস, তাহলেই তুমি হিরো। হয় না, কে বলে হয় না, আমরা করছি কোথা থেকে, এ তো তোমার সামনেই তো জোর গলায় বলছি তো, হয় আবার না, এরকম কিছু আছে নাকি, সঠিক তথ্য অনুযায়ী এগোও না, হয় না, সব হয়। তোমাকে একটা ঘটনা বলছি শোনো, আমার ক্লায়েন্ট একজন, তোমারই পডকাস্ট দেখে দেখে উনি ঘোরাতে ঘোরাতে নাম্বার পেয়েছে, ঠিক আছে, তার নাম্বার পেয়ে ওনার মেয়ের জন্য, তা আমার তার আগে একটা কথা বলে দিই, আমি কখনো না কোনো মানুষের কিন্তু সমস্যার কথা জিজ্ঞাসা করি না, এটা আমার সিস্টেম। তুমি আমার কাছে আসবে, তোমার ডেট অফ বার্থ নিয়ে আসবে, হ্যাঁ, ডেট অফ বার্থ যদি না থাকে তুমি শেয়ার করলে সেটা অন্য কথা, তোমার যদি ডেট অফ বার্থ আমি পাই, আমি বলবো, সে শুনবে। এবার একটা উদাহরণ দিচ্ছি, সেটা শোনো। এই ভদ্রলোক ঘোরাতে ঘোরাতে তোমার পডকাস্টটা তার এসছে, আমারটা পেয়েছে, সুজয় শাস্ত্রীর, পেয়ে গিয়ে আমাকে বলছে, দাদা মেয়ের জন্য খুব অসুবিধায় রয়েছে, আমি কিচ্ছু বলতে হবে না, আপনি যেটা সিস্টেম, আপনি কি চেম্বারে আসতে পারবেন, বলছেন না আমি চেম্বারে তো এই মুহূর্তে আসতে পারবো না,
আমি বললাম তাহলে আপনাকে অনলাইনে যে সিস্টেমটা আছে সেটা মেনটেন করতে হবে। বলছে বলুন কি সিস্টেম আছে। আমি বলি আপনার মেয়ের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমাকে দেবেন, আর হচ্ছে আপনার যে ফিসটা আছে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, সেই ফিসটা সেই নাম্বারে জমা দিয়ে দেবেন। তারপরে আমি ওটা দেখে আপনার সাথে কথা বলবো, আপনি শুনবেন তখন, ভুল হলেও বলবেন, ঠিক হলেও বলবেন, ঠিক আছে? নৈহাটিতে বাড়ি, নৈহাটির। ঠিক আছে। তাহলে তা ওনার দমদম চেম্বার। না, উনি চেম্বারে আসতে পারেনি তখন, ও। উনি মানে মেয়েকে নিয়ে অলরেডি বাইরেই আছে ট্রিটমেন্টের জন্য, ওকে, ট্রিটমেন্ট করাতে গেছে। বলো। কিন্তু ট্রিটমেন্টে কোনো নিটফল জিরো হচ্ছে, ডাক্তার কোনো রোগ খুঁজে পাচ্ছে না, কোনো ওনার শরীরে যা টেস্ট করছে সব রিপোর্ট ওকে। এবারে শোনো, যাই হোক, আমি ডেট অফ বার্থটা মেয়ের দেখে আমি প্রথমে শুরু করলাম যে শত্রু কিরকম। বলছে দাদা আর বলবেন না। আমি বললাম, "এ তো শত্রুর দ্বারা তন্ত্র দেওয়া ক্ষতি, এমনকি সে আপনার মানে রক্তের সম্পর্ক এরা করেছে।" বলছে একদম ঠিক বলছে। বলছে আমাকে যে, "আপনি দাদা এরকমভাবে বলবেন আমি ভাবতে পারিনি।" আমি বলি, "হ্যাঁ, এরকমভাবেই তো বলবো। কানেকশনই তো সেটাই বলছে কথা। আমি এইরকমভাবেই তো বলবো।" আমি বলছি আপনার মেয়ের যে আজকে ক্ষতি করা রয়েছে সেইটা সম্পূর্ণ কিন্তু আপনার রক্তের সম্পর্ক থেকে এসছে। বলছে 100% ঠিক বলছেন। ক্ষতিটা কে করেছে জানো? ওর নিজের ভাই, মানে ভদ্রলোকের ভাই, ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন আর ভাইয়ের বউ মিলে মেয়েটাকে বান মেরে দিয়েছিল। বান মেরে দেওয়ার পরে কি হয়েছে, প্রথমের বানটাতে কি হয়েছে বলো তো, যেই মেয়ে অত ভালো পড়াশোনায় ছিল, হেলদি চেহারা ছিল, শুকনো হতে শুরু করেছে ১ নম্বর। আর ২ নম্বর কথা যেটা হয়েছে, মানে বাবা মাকে ভীষণ ভক্তি শ্রদ্ধা ভয় পেত, সে বাবা মাকে মানে ঘর থেকে বেরিয়ে যাওয়ার মতো উপক্রম করছে। খাবার খাওয়ার প্রতি একটা প্রচণ্ড নেশা ছিল, সে খাবার অবধি খেতে চাইছে না। ঠিক আছে, বাইরে নিয়ে গেছে ট্রিটমেন্ট করতে। ট্রিটমেন্ট করে মানে কোনো ডাক্তার বলছে সব তো ওকে, অথচ মেয়ে ওকে না, মেয়ে ওকে না, প্রবলেম রয়েছে। কিন্তু আমার এখানে তো কানেকশন দেখিয়ে দিচ্ছে যে এই কানেকশন কেন করেছে এটা, কারণ হচ্ছে কি ভদ্রলোক ২ ভাই, বোঝা গেল? ২ ভাই, ছোট ভাই তার মানে শ্বশুর বাড়িতেই থাকে, শ্বশুর শাশুড়ি আর ওনার ওয়াইফ, ওনার যে ভাই। এবার যেটা হয়েছে কি, এই সম্পত্তিটা ওনাদের লাগবে, মানে এনাকে মানে সর্বহারা করে নিঃস্ব করে বার করে দিয়ে ওইটা ক্যাপচার করে। সেই জন্যে মেয়েটাকে ফার্স্ট ক্ষতি করে দিয়েছে তন্ত্রক্রিয়া করে। কেন, মেয়ে তো উত্তরাধিকার, তাই না? মেয়ে তো প্রাপ্য, মেয়েকে রাখলে তো প্রবলেম। মানুষ কতটা নিচে নামতে পারে জানো? আমরা চেম্বারের অভিজ্ঞতায় তোমাকে বলছি, আমার কাছে হিট হিট কেস আছে। তোমাকে আরো পডকাস্ট যখন আমি করব সব কিছু সুন্দর করে বলবো, ঠিক আছে? তাহলে যে আজকে এই মেয়েটার যে ধরো বান মারা হলো, আমার কাছে ধরা হলো, আমি প্রতিকার দিলাম মেয়েটাকে, মেয়েটা যে সুস্থ হলো, ভালো হলো, তাহলে হলো কি হতে? আমি তো কানেকশনের বাইরে যেতে পারছি না, যেটা বললাম ওই কানেকশন দেখেই তো বললাম, তাহলে হলোটা কি করে? এটা হয়, তোমার যদি নিজের দক্ষতা থাকে না, তুমি সব কিছু করতে পারো। স্বাস্থ্যসম্মতভাবে যদি করা যায়, স্বাস্থ্যের প্রতি যদি তোমার নলেজ থাকে, তুমি সব কিছু করতে পারো। এই যে ধরো এই ঘটনাটা বলছি, ভদ্রলোক এখন মানে আমার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, ফোন টোন হয়, কথাবার্তা হয়। মানে বলছে উনি বলছে যে দাদা মেয়েকে দেখে না মানে কাঁদছে আর কাঁপছে ঠকঠক করে। বলছে আমার কি মেয়ে ছিল, কি হয়ে গেল? আমি যে হয়ে যায়নি, হওয়ানো হয়েছে। বলছে যে নিজের কাকাই নিজের ভাই, হ্যাঁ ভাইজি হবে। হ্যাঁ ভাইজি। আজকে তুমি, আচ্ছা তুমি বলো তো একটা জিনিস, এই যে আমরা যে গুপ্ত শত্রুতা নিয়ে কথা বলি, হ্যাঁ। পডকাস্টেও তো বলেছি তোমার কাছে, শত্রু কখনো বাইরের লোক হয় না ভাই। যদি বলো কেন, তার কারণটা জানো? তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, যে তোমাকে চেনে না জানে না, সে তোমার সম্বন্ধে কি শত্রুতা করতে যাবে? স্বাভাবিক। আমি এই যে তোমার বাড়িতে এসেছি, আমি এখন বেরোবো, যে রাস্তায় ২-৪ জন যে লোক দেখবো সে তো আমাকে চেনেই না, আমার সাথে কি শত্রুতা করবে? শত্রু কখনো বাইরের লোক হয় না, তোমার পরিচিত সার্কেলের মধ্যেই হবে, বন্ধু বান্ধবের মধ্যে হয়, রিলেটিভের মধ্যে হয়, তোমার পরিচিত সার্কেলে। ভুল বলছি? যুক্তিটা নিজে বুঝে দেখো। সত্যি তাই। যে তোমাকে চেনে না, তোমার সম্বন্ধে কিছু জানে না, সে কি তোমার শত্রুতা করবে? শত্রু কখনো বাইরের লোক হয় না, নিজেদের লোকই হয়। তার উপর আবার এই ধরনের কাজ করতে গেলে কিছু দ্রব্য লাগে, মানে হ্যাঁ, চুল,
জামা কাপড় এগুলো লাগে, সে তো সেগুলো তো বাড়ির লোক ছাড়া তো দেবে কিভাবে? সেগুলো বাড়ির লোক ছাড়া দেবে কি করে? তারপরে 2 নম্বর কথা যেটা হচ্ছে, তোমার কাছে এক্সাক্ট নামগোত্র পেয়ে যাচ্ছে তো। আজকে ওর কাকা জানে যে ওর ভাইজিটা পৃথিবীতে কবে ভূমিষ্ঠ হয়েছে, ওর ভাইজির ডেট অফ বার্থটা কবে। হুম। আমি যখনই সেই কানেকশনে যাব, দেখবো কোথায় কোথায় ডিসব্যালেন্স আছে, আমি সেই ডিসব্যালেন্সের জায়গা দিয়েই ঢুকবো। ঠিক। ঠিক আছে? তোমার বাড়ির যদি ওয়াল ফাটা থাকে, কিংবা আমার বাড়ির যদি ওয়াল ফাটা থাকে, ওয়াল ফাটা থেকে ইঁদুর সাপ চুচো ঢুকবে। তুমি ওয়াল ঠিক করে দাও, কেউ ঢুকতে পারবে না। ধরো আজকে তোমার উপর তন্ত্রক্রিয়া হচ্ছে, আমার উপরে হচ্ছে না কেন? কিংবা ওর উপরে হচ্ছে, আরেকজনের উপরে হচ্ছে না কেন? সবকিছুই তো কানেকশনের মধ্যে আছে। সেই জন্য বললাম না, নিজেদের লোক সব থেকে বেশি শত্রু হয়, আর সে শত্রুতা করে সাকসেসও হয়, যতক্ষণ যদি তুমি সেটার প্রতিকার না করো। তোমার প্রতিকারে রিটার্ন ব্যাক যায়? রিটার্ন ব্যাক বলতে মানে মানে কি ধরো বলছেন? তুমি যে যে বানটা কাটালে, হুম। যে কাকা করেছে, হ্যাঁ, এফেক্ট পাবে তো, এফেক্ট পাবে। তুমি শোনো, সেরকম করে এরকম করে কাজ হ্যাঁ করো? তুমি অবশ্যই পাবে তো তার এফেক্ট। আমি করি। ধরো তোমার উপরে যে ক্ষতি করেছে, সেই ক্ষতি যখন কাটাবো, হ্যাঁ, সেই নেগেটিভিটি ওর উপরে গিয়ে পড়বেই। কেন বলো তো? এই যে একটু আগে তুমি আমি আলোচনা করছিলাম না, কর্মের ফল, তাই তো? স্যার আইজাক নিউটনের একটা নিউটনের থার্ড ল, তৃতীয় সূত্রটা কি বলেছে? যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। কথাটা বোঝো? এই সূত্রটা, যে এই সূত্র দ্বারা পৃথিবী চলছে, কত বড় বাস্তব কথা এটা। তিনি তো একজন বিশাল বড় সায়েন্টিস্ট, তিনি তো সব কাজে কিন্তু দেখো এই 3 নম্বর লটা লাগেই। সেটাই তো বললাম, পৃথিবী চলছে তো এটা পৃথিবী দিয়ে। চলছে। তুমি যদি জল খাও, ঠিক আছে, জল খেলে তোমার শরীর সুস্থ থাকবে। আবার যদি তুমি সারাদিনে 10 লিটার জল খেয়ে নাও, তোমার কিডনিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বোঝো? বাস্তবতাকে স্বীকার করতে শিখতে হবে, তাহলেই তুমি তুমি তো খারাপ কাজ করো না। না, যদি আমি বুঝি যে এটা, ধরো কেউ আমার কাছে এলো, দেখলাম যে এটা আমার মানে তার উপরে অন্যায় হয়েছে, তাহলে আমি করব। আর যদি দেখছি না, ইনি যেটা এসছে চাওয়া পাওয়া নিয়ে এসছে, ইনি আরেকজনের প্রতি অন্যায় করতে কি চাইছে, করে বুঝবে? ধরো আমি তোমার কাছে গিয়ে বললাম, হ্যাঁ সব বলে দেবো। বলে দেবে? হ্যাঁ, তুমি এটা তোমার উদ্দেশ্য ভালো কি খারাপ সব বলবো আমি, তবেই নেবো কাজটা। তো এরকম কি হয় না নাকি? ভুড়ি ভুড়ি তো হয়, ভুড়ি ভুড়ি তো পাই এরকম, হয় না? হয়তো। তারাও তাদেরকে নাকি রেখে? হ্যাঁ, আমার এরকম চেম্বার জীবনে অনেক অভিজ্ঞতা আছে আমার। 65 ইয়ার্সের লোক এসে তার চাওয়া পাওয়া অন্যরকম, চেম্বার থেকে তাড়া করেছি। কেমন তারা একটু সেটা অন মিডিয়ায় বলবো না। মানে চাওয়া কি? পাওয়া অন্যরকম, মানে নোংরা একটু? একটু মানে একদমই বাজে। 65 বছরের 65 বছরের মানুষ এরকম গেছে? হ্যাঁ গেছে, গেছে। এমন কি গেছে মানে কি, সেটা তার মানে এমন কিছু চাইছে, সেটা তার বাড়ির মধ্যেই লুকিয়ে আছে। আমি বললাম যে সোজা এখান থেকে উঠে যান, আর আপনি যে বাইরে ছেলেদের মেয়েদের আছে? মেয়েরা আছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর আছে, প্রচুর আছে। মেয়েদের উদাহরণ এরকম আছে, সোনারপুরে উদাহরণ আছে, প্রচুর সোনারপুর আছে। চেম্বারের বলছো? উদাহরণ আছে, প্রচুর আছে। তা ওই ভদ্রলোককে বলেছিলাম যে আপনি যে ভিজিটটা জমা দিয়ে আমার কাছে এসেছেন, আমি অ্যাসিস্ট্যান্টকে বলে দিচ্ছি ওটা বাইরে দিয়ে সোজা চলে যান, দ্বিতীয় কোনো কথা এখানে বলবেন না। ঠিক আছে? সবই বাবা! হুম, আছে এরকম। সমাজে বিভিন্ন রকমের মানুষ আছে, বিভিন্ন রকমের আছে। তোমাকে একটুখানি বললাম না যে অবাস্তব চাওয়া পাওয়াটা খুবই খারাপ, খুবই খারাপ। মানুষ, তোমার মনে হয় না দাদা, এই যে কলিযুগে, এই কলিযুগটা যেভাবে চলছে, তোমার মনে হয় না এইগুলো আরো বাড়বে? আরো তা বাড়বে না? তা বাড়ছে তো। পাপের কলসি, ঘোড়া বলো যাই বলো, কলসি বলো, পূর্ণ হওয়ার পরেই তো কলিযুগ ধ্বংস হবে। পাপ তো এগুলো। তেমনি মানুষ কিন্তু এই তন্ত্রকে সেরকম ভাবে বিশ্বাস করছে, হুম। এবং তন্ত্রের দ্বারা, তুমি করো না দাদা, কিন্তু এরকম মানুষ আছে যারা চোখ বন্ধ করে খারাপ ভালো দুটোই করে তার যাচ্ছে। কর্মফল পরে সেই পাবে, তার কর্মফল সে পরে পাবে। পয়সার জন্য যদি করে, তাকে দেখতে হবে যে, তাকে দেখবে কি হয়েছে, খাবার পড়ে থাকবে, খেতে পাবে না, কুত্তার হাল তারও হবে, তারও হবে। আরে ভাই, কথা হচ্ছে কর্মফল, কথাটা না 2 অক্ষরের কথা, তো বলতে খুব সহজ, কর্ম আর ফল। কিন্তু এটার যে ব্যক্তি ব্যাখ্যা কত বড়, মানুষ সেটা জানে না। মানুষের জীবন চলে যায় তাহলে কর্মফল ঠিক করতে করতে। নাম কামাতে তো মানে
কয়েক বছর লেগে যায়, তাহলে নাম হারাতেই তো সময় লেগে যায়, মানে কয়েক সেকেন্ডের কয়েক জন্য। সেকেন্ডে হয়ে যায়, তিল তিল করে বড় হওয়া যায়, হুম। ভাঙতে সেটা কয়েক সেকেন্ড কয়েক লাগে। সেকেন্ডের ব্যাপার। তাহলে কর্মফল যে বলছো 24টা ঘন্টা মানুষের জীবন কর্মর বাইরে কিছু হতে পারে না। তুমি ভালোটা নেবে খারাপটা নেবে সেটা তোমার ব্যাপার, ঠিক। তুমি কোনটার কি নিতে চাইছো। যেরকম কর্ম করবে সেরকম ফলই তুমি পাবে। আজকে দেখো না আমাদের ঋষি মুনি ঋষিরা কিংবা আমাদের যারা ধরো এই যে বিপ্লবীরা, তারা তো কর্মের উপরে ফল পেয়েছে তো। হুম। হ্যাঁ, ঋষি মুনি বলো বিপ্লবী বলো যারা দেশ স্বাধীন করেছে বলো, তাদের তো মানুষ সম্মান করছে তো, কর্মের ফলের উপরেই তো পেয়েছে। তাহলে কর্মের বাইরে কিছু হতে পারে না। সেই কারণেই তো এই যে শনি হচ্ছে কর্মফল দাতা, আর সেই কারণেই তো এই প্ল্যানেটটার ভূমিকা অনেক। কিন্তু এই প্ল্যানেটটাকে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেলে চলবে না, সঙ্গে নিতে হবে। দাদা আমরা একেবারে শেষের দিকে আছি, বলো। তোমাকে কয়েকটা জিনিস জানতে চাইবো, যেটা হচ্ছে যে তোমার কাছে কি মনে হয় যে আমরা তো আত্মহত্যা নিয়ে কথা বললাম, হুম তোমার কাছে একটা সিম্পল একটা রেমেডি যদি তোমার কাছে টোটকা যদি চাই, তাহলে কিভাবে আমরা ঠিক করতে পারি এটা? মানে আত্মহত্যার টোটকা যাতে না টোটকা হয়। যাতে মানুষ বা বাবা মামা এই জিনিসটা করলে, দেখো তোমারও একজন ফ্যামিলি আছে, তোমারও সন্তান আছে, হুম, ঠিক আছে, তুমিও তো তাকে বড় করছো, তুমিও তো তাকে কিছু মোটিভেশন কথা বলছো, যাতে হুম, তুমি ভুল করেছো ঠিক আছে, তুমি একটা কিছু বলো যাতে তোমার ছেলে বা তোমার মেয়ে যেই হোক সন্তান, সে কিন্তু সেই কাজটা করে না। না তুমি বাবা মাদের কি উদাহরণ দেবে? উদাহরণ বলতে দেখো, প্রথম কথা টোটকা একটা বলবো সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস বিষয় জানতে হবে তোমাকে, সবকিছু তো গ্রহ নক্ষত্রের খেলা, এর বাইরে তো কিছু হয় না। বাবা মাকে একটা উপদেশ দেবো যে নিজেদের সন্তানদের ভালো কাউকে দেখান, 1 নম্বর। আর সেকেন্ড যেটা বলবো, একটা উপাচার আমি বলে দিচ্ছি, যে দেখো এরকম অবাধ্য সন্তান, কিন্তু দেখো সবকিছুর দিক থেকেই তো ডিপ্রেশন কাজ করেই তো এই জিনিসটা আজকে হয়। একটা সুন্দর ছোট্ট উপাচার আছে, সপ্তাহে 1 দিন কি 2 দিন করে, হয় শনিবার নয় মঙ্গলবার, জবা কুসুম তেল আর কর্পূর জলের সাথে মিশিয়ে স্নান করাতে হবে। জবা কুসুম তেল, যে আমরা তারা মাকে যে এখন ক্রিয়া করি, মাকে স্নান করাতে আমাদের তন্ত্রের কাছে জবা কুসুম তেল লাগে, ঠিক আছে। আর হচ্ছে কর্পূর, এই দুটো জিনিস জলের মধ্যে ফেলে স্নান করাতে হবে। এই যে নেগেটিভ যে অরাটা রয়েছে না, এই নেগেটিভ প্রভাবটা গ্রহের অনেকটা হয়ে যায়, মিলিয়ে যায়, অনেকটা মিলিয়ে যায়, মানে মাথায় সেই চিন্তাগুলো আসতে পারে না। পজিটিভ ভাবটা আসে। Positive। তা হলেও কাউকে দেখিয়ে প্রতিকার করে নেওয়াটা ভালো। অ্যাকচুয়ালি কি বলতো, টোটকায় সব পুরোটা কিওর হয় না, কিন্তু টোটকায় যদি সবকিছু হয়ে যেত তাহলে গ্রহ নক্ষত্রের খেলা থাকতো না। আমরা টোটকা উপাচার মানুষকে করতে বলি, ঠিক আছে, সামথিং সাময়িক কিছু তুমি পাবে, কিন্তু যদি লেন্দি এই কিছু করতে টোটকায় চাও, যদি কাজ হয়ে যেত তাহলে সুজয় শাস্ত্রীও থাকতো না। না সে তো এত বাস্তব কথা বছর ভাই। এত বছর ধরে তুমি এই রয়েছো। যে এখন মোবাইল খুলেই দেখি এইটা করুন আপনার এত পয়সা আসবে, হ্যাঁ, হ্যাঁ, কোটিপতি হয়ে যাবে। কোটিপতি হয়ে আমি যাবে। মনে করি কি জানো, ওই যে এই যে টোটকাটা করে জীবনের যে মূল্যবান সময়টা নষ্ট করছে, হ্যাঁ, ও আরো পিছিয়ে পড়ছে। হ্যাঁ। যেটাতে সে ভালো, সেই কাজটা যদি করতো তাহলে আরো ভালো হতো। তোমার যে কোনো পার্টিকুলার, তোমার আজকে এই যে অসুখ, তুমি আত্মহত্যার কথা বললে, আত্মহত্যার উপরে আমি যে একটা উপচার বললাম তো, এরকমই প্রতিকটা যে সমস্যার অনুযায়ী প্ল্যানেট কি সমস্যা দেয় সেই অনুযায়ী উপচার বলতে হয়, তবেই তুমি সাকসেস, নাহলে তুমি সাকসেস না, একদমই না। আর দাদা, তোমার চেম্বার কি চেঞ্জ হয়েছে না সব না। জায়গায়? ওটা জীবনের প্রথম দিন থেকেই চলছে, এখনো চলছে, এখনো চলছে? একই রয়েছে। দাদা একটা ছোট্ট অভিযোগ আছে তোমার কাছে, বলো যেটা আমি বলো রাখতে বলো চাই। বলো। অনেকে বলে যে সুজয়দাকে মানে টাকা পয়সা পাঠালে তারা নাকি ঠিকঠাক ভাবে তুমি নাকি রিপ্লাই দিচ্ছ না। হুম, তো তুমি কি মানে কিভাবে কাজটা করো একটু যদি দর্শকদের সামনে না বলো তাহলে রিপ্লাই ভালো দিচ্ছি হয়। না, না না, তোমাকে যেটা সিস্টেম আছে অনলাইন, সেটা মেনটেন করতে হবে। তুমি যেদিন ফিস জমা দেবে, অন্তত মিনিমাম 1 থেকে 2 দিন আমাকে সময় দিতে। তুমি যদি এখনই ভিজিট জমা দিয়ে বলো আমাকে আজকে বলে দিতে হবে, সম্ভব না। তার কারণ হচ্ছে তুমি আজকে হয়তো জমা দিলে, তোমার আগে 100 জন জমা দিয়ে বসে আছে, আমি ঠিক। তাদেরটা ছেড়ে তোমাকে কখনো বলতে পারি না। কি তার করে মধ্যে হয়? আমার রেগুলারই চেম্বার থাকে। এবার ধরো অমাবস্যা পূর্ণিমা থাকে, সেগুলো কাজ থাকে, বাড়ির পুজো আচ্ছা রয়েছে, সেগুলো করবো তারপর তো। আর আগে যারা জমা দিচ্ছে তাদের না দেখে আমি তোমাকে বলে দিতে পারি নাকি? এটা হয় নাকি? আর একটা বাচ্চার দেখতে গেলে সময় দিতে হবে তো, নয়তো প্রেডিকশনই ভুল হয়ে যাবে। আর ভুল হলে তো ভুল মানে হলে বাজে কথা বলতে তো কোনো কাজে বাজে কথা, সেটা কিছু যায় আসে না। তাড়াহুড়োর ভুল মানুষেরই হয়, সেটা না। কিন্তু তাড়াহুড়োর মধ্যে যে এটা করলাম, সে তো তার সমস্যা থেকে বেরোতে পারলো না। ঠিক। তাহলে আমাকে, প্রতিকারটা হলো না। তাহলে প্রতিকারটা তো, তাহলে আমাকে দেখিয়ে লাভটা কি হলো, তাই না? ঠিক, ঠিক, ঠিক। থ্যাংক ইউ দাদা, আজকে আমাদের অনেক দিন পর আমরা আবার শুট হ্যাঁ। করলাম, নতুন সেটআপে আমরা শুট করলাম হুম। তোমার সাথে প্রথম। মানে তোমার সাথে প্রথম শুট সেটআপে। আশা করবো দর্শকরা নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও সুজয় শাস্ত্রী, ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন।
নমস্কার। 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 হ্যাঁ, নমস্কার।